ব্যাচেলার পয়েন্ট রমজানের দ্বিতীয় ক্লিপ নিয়ে চলে এসেছি রিয়্যাক্ট করার জন্য। আর রমজানটা কিন্তু তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা নাটকের পার্ট বলা যেতে পারে। আর তোমরা কিন্তু আগের দিন অনেকেই কমেন্ট করেছিলে, আমি দেখেছি, মানে আমরা দেখেছি যে এটা আলাদা করে তৈরি করা, এটা ব্যাচেলার পয়েন্টের এপিসোডের মধ্যে নয়, সেটা আমরা বুঝতেও পেরেছি হ্যাঁ, তার মধ্যে নয়, এটা আলাদা করে তৈরি করা, যেমন ট্রিপ তৈরি করা আলাদা করে ব্যাচেলার পয়েন্ট ফুটবল তৈরি করা তেমনই। তো এটা আমরা বুঝেছি, আর এটা আমরা পরেও বলেছিলাম, মানে আমরা পরে এটা আমার একটুখানি কনফিউজ ছিলাম আমি এটা নিয়ে, বাট ও ক্লিয়ার করেছিল, কারণ ওইগুলো নিয়ে একটু বেশি নাড়াঘাটা করে। আর এমনিও মানে আমরা এইটুকুনি তো দেখে এইটুকুনি বুঝে গেছি এতদিন এতগুলো নাটক রিয়্যাক্ট করার পরে যে কোনটা কোন সিকোয়েন্সে তৈরি হতে পারে, মানে এইটুকুনি বুদ্ধি এসে, মানে এরপর একটা নাটক বানাতে পারবো কি আমরা? মানে সেটা পরের কথা, বাট আগে আমাদের লাইফটাই কিন্তু সবার একটা নাটক। হ্যাঁ, তো তার জন্য কিন্তু আমরা ব্লগ পোস্ট করি যে আমরা কি করি, কোথায় ঘুরছি না ঘুরছি। তার জন্য কিন্তু রাজীব রিয়া ব্লগ বলে একটা চ্যানেল আছে, সেটাই ধরে নাও নাটকের চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করো। আমাদের লাইফের পিওর ড্রামা আমরা কিন্তু যখন তখন আমরা এমন দুজন ব্যক্তি যেখানে আমাদের লাইফে কোনো জানি না মোটিভ মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, যা ইচ্ছা করে বেড়ায়, মাঝে মাঝে এক্সট্রিম লেভেলের বেরিয়ে যায়, ঘুরতে যায়। আর এখন তো একটা বাইক পেয়েছি, মানে একটা পক্ষীরাজ পেয়ে গেছি, আর পক্ষীরাজ ঘোরায় ঘোরা যখন তখন যা ইচ্ছা হচ্ছে করে বেড়াচ্ছি। তো সেগুলো দেখার জন্য কিন্তু ব্লগ চ্যানেলটা ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর আমরা কিন্তু রিসেন্টলি একটা ট্যুর করা হয়ে গেছে, আরেকটা ট্যুরের প্ল্যানিং শুরু হয়ে গেছে। একটা ট্যুর ছিল 2 দিনের, বাট একটা ভিডিও পোস্ট হচ্ছে, আরেকটা ভিডিও পোস্ট হয়ে হবে। আর তার সাথে কিন্তু আরো মাঝখানে ট্যুর হয়েছে, সেগুলোরও ভিডিও আসবে আস্তে আস্তে। আর একটা বড় ট্যুরের কথা আমরা চিন্তা ভাবনা করছি, বাট আমার এক্সাম চলছে বলে তো ওই জন্য আমরা একটু ডিলে করছি। আমার এক্সামটা বেরিয়ে গেলেই আমরা বেরোবো, তো তার জন্য কিন্তু ব্লগ চ্যানেলটা সাপোর্ট করতে হবে। এবার চলো এই চ্যানেলের ভিডিওর দিক দিয়ে যেটা রিয়্যাক্ট করবো আজকে রমজান স্পেশাল পার্ট 2। তো চলো। তুই খাও না, খাও। খা, আমি এত খাবো না, খা। আরে বাবার তোমারও দিছি, তুমি খাও না, আমগুলো চিকেন আছে তো। না, তুই খা। আচ্ছা অন্তরা, মুই তোমার একটা কথা বলতে চাই। আই নো ইউ আর স্মার্ট এনাফ, মানে আমার তোমার এইসব সাজেশন দেওয়ার কোনো দরকার নেই। তারপর মোর দ্বারা মনে হলো যে তোমার একটু বলা উচিত। তুমি কিছু মনে না করলে আমি বলতে চাই। কি হলো? হ্যাঁ, তো সিরিয়াস কি নিয়ে? না, ব্যাপারটা সিরিয়াস না, আবার সিরিয়াস যদি ধরো তাহলে সিরিয়াসই না। মুই বলতে চাইতেছিলাম যে ওই রমজান মাস চলতে আছে, এখন তো আসলে মুখর সবারই একটু ঠিকঠাক চলা উচিত। তুমি তো ধরো ফেসবুক ইউজ করতে আসো, তার উপরে আবার ওই মাঝে সাঝে স্লিভলেস জামা পরে ছবি আপলোড দাও, তো বিষয়গুলো একটু নোয়াখালী যখন গেছিল ওখানে কি ছবি আপলোড দিতে হবে, কি ছবি দিতে হবে না? না, মোর কাছে শিখতে হইবে, প্রোফাইল তোমার, ছবি তোমার দেবা তুমি, মুই আর কি বলবো। তারপর মানে রমজান মাসে তো একটু বুঝে শুনে দেওয়া উচিত, আর ফেসবুকটা একটু কম ইউজ করাটাই তো ভালো, বোঝো না? ছবি টবি একটু কম দিলে ঈদের পরে দিও, কোনো সমস্যা নেই তো। লিসন, আমি না বুঝে শুনেই ছবি দেই, আর যে ছবি আপলোড দিছি না সেটা আমার আগেই আপলোড দেওয়া ছিল। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না, আমি জানি কোন ছবি আপলোড দিতে হবে আর কোন ছবি আপলোড দিতে হবে না। আরে বাবা, তুমি অফেন্ডেড হয়ে যাইতেছো কা? মানে মধ্যে মনে হইলো যে তুমি আমার আপন মানুষ, তোমারে মুই বিষয়গুলো নিয়ে একটু বলি, তাই বললাম আর কি। হ্যাঁ বুঝছি, বাট আমাকে না ফার্দার এগুলো নিয়ে সাজেশন দিতে আসবা না। আমি স্বাধীনতা পছন্দ করি, কেউ আমাকে ডমিনেট করুক এটা আমার একদমই পছন্দ না। শুভ, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ঈদে কি মগর দেখা হইতেছে না? ঢাকা আসবা না? ঈদে কেমনে দেখা হবে? আমি তো ঢাকায় ঈদ করবো না, নোয়াখালীতে ঈদ করব। তবে আমি ঢাকায় শপিং করতে যাব, আমার আবার ব্র্যান্ড শপ ছাড়া শপিং হয়ই না। ও, তাহলে তো আর দেখা হইবে না, আন্টি তো তোমার লগেই থাকবে। আরে না, আম্মু রোজা রেখে সারাদিন শপিং করতে পারবে না। আমি মেবি ঢাকায় আসবো 10 রমজানের দিকে, তখন ঢাকায় শপিং করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মি। তাই তাহলে দেখা হইতেছে? কিল্লাই দেখা হইতো না, কিল্লাই। অন্তরা শুভর সাথে দেখা করবে না ঈদে, সেটা কি হয়? ঠিক আছে, তাহলে ডিল ডান, দেখা হইতেছে। See you soon. আস্তাগফিরুল্লাহ। ধরা পড়েছে। কামটা হরছে কি? কেমনে বতাইতেছি দেখছস?
লাগে দিন কি 6 মাস ধরে কিছু খায় না, মনে দুর্ভিক্ষের মতো অবস্থা হয়ে গেছে। দাদু আপনি আমাদের সাথে সেহেরি করেন, আবার হোটেলে যা খাইয়ে আসেন, আপনি এরম খায়? রোজা নিয়ে কেউ মিথ্যে কথা বলে? কি দাওস তোরা? আন্নের ভিডিও দেখতেছি। কই দেই ভিডিওটা দেই। দেয় তারে দেন চেনেন কিনা দেন। আরে এটা তো আমি। আপনার কথাই তো বলতেছি। আপনি কি মনে করছেন এতক্ষণ ধরে অন্য কারো ভিডিও দেখতেছিলাম নি? পাওনা দ্বারা কারো ছবি দেয় না, সেটা দেয়ালে তো নগদে ভুলে যেতেন। কেডা ভিডিও করছে? মানে দোষ করেছে এটা ইম্পর্টেন্ট না, কে ভিডিও করেছে এটা ইম্পর্টেন্ট। মানে শিমুলি করেছে। হ্যাঁ শিমুলেরই কাজ এটা মনে হচ্ছে। ওই হোটেলে গেছিল কে? জিয়া। হ্যাঁ শিমুল, তুই হোটেলে গেছিস কা? আরে ভাই আমি বাইরে গেছি একটা কাজে, হিগারে দেখি যে হোটেলে পর্দার ভিতরে ঢুকতেছে, পিছে পিছে যাই চাই ভাইয়া পর্দার ভিতরে হিগার ধুমে খাইতেছে, পরে নাই ভিডিও করলাম। সাবাস, এই না হইলে না ছোট ভাই। বুঝছেন এবার শিমুল কি লিখে গেছে হোটেলে? আপনার আকাম কুকাম ভিডিও করার লিখে গেছে। আপনার কি লজ্জা করে না পাশা ভাই? আপনি একটা মুরব্বী মানুষ, কই পোলাপাইন আপনি তে শিখবে তা না, আপনি সব আকাম কুকাম করে বেড়ান রোজার মাসে। হ্যাঁ পোলাপাইন কি শিখবে আপনার দ্বারা? তাই বাট আমি কি শিক্ষক যে পোলাপাইন আমার কাছ থেকে শিখবে? আমি রোজা আছি কি নাই? কাম না আঙ্গুলকে সেরি করেন না, ইফতারি করেন না একত্রে? রোজা না রাখলে মানুষ সেহরি করে না, ইফতার করে না। এ বেটা দিয়ে আস্তা শয়তান। তুই কি এতদিন পরে নি জানছিস এতে যে শতান, এতে যে কত বড় বাট পা, তুই এতারে চিনসা? ইয়ার লাইনে আপনারা নামাজ আর রোজার কথা কইলে আমরা জবান বন্ধ করে রান কেন? ইরে এতারে কোনে রাইছস? ইরম কিলে রে এতে? দাদু তো আগে এরম আসলে না, এখন কেমন জানে টাউট হয়ে গেছে। তোরা আসরের নামাজ পড়বি না? সবাই হ্যাঁ। আপনি আছেন কেমন? শরীর ভালো? রোজা রাখতে পারতে আছেন? হয়, শরীরটা ভালো আছে, রোজাও সব রাখছি। তুই কি রোজা সব রাখছো না ভাঙ্গি হালাইছো? কি কথাবার্তা বলেন? রোজার মাসে রোজা ভাঙবো কেন? সব রোজা রাখতে আছি, নামাজ আলহামদুলিল্লাহ পড়তে আছি। ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তুই বাড়ি আইবি কবে? আব্বা মুই মনে হয় এবার ঈদের ছুটিতে বাড়ি আসবো না। মোর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ঈদের 1 সপ্তাহ পরে পরীক্ষা। মুই টিকিট কিছু পাবো না, আর টিকিট যদি পাইও বাড়িতে যদি আসিও এই ঈদের ছুটিতে মোর পড়ালেখা হইবে না। পরে দেখা যাবে ঢাকাতে এসেই পরীক্ষার হলে বসতে হয়েছে, পরে পরীক্ষা খারাপ হয়ে যাইবে, রেজাল্ট খারাপ হইবে, আপনি মোর লগে হাউকাউ শুরু করে দেবেন, বুঝেন নাই? আর মুই কাবিলারে বলবো ঢাকাতে ঈদ করতে, মোর দ্বারে মনে হয় কাবিলা ঢাকাতে ঈদ করবে। তাছাড়া পাশা ভাই আছে, আবু ভাই আছে, নাবিলারও তো আছে, খাওয়া দাওয়া লইয়ে কোনো টেনশন নেই। আর আপনি একটা কাজ করেন, খালি মোরে টাকা পয়সা পাঠাইয়ে দিয়েন, বিষয়টা মাথায় রেখেন যে আপনার পোলা ঈদের শপিং করবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোর জন্য টাকা পাঠাই দিতে আসি, তুই ঢাকা গিয়ে মাল খাইয়ে নিস। এ আব্বা আপনি এটা কি বললেন? কি বল, তুমি ঢাকা ঈদ করবা, তুমি এখন বাড়িতে আসতে চাও না? এই তুই কি ঢাকায় বিয়ে শাদী করছো? কথাবার্তা বলেন আব্বা। রমজান মাসে মুই নামাজ কালাম পড়তে আছি, সবগুলা রোজা করতে আছি, মুই এসব মালমূল খাবো কা? হ্যাঁ আপনি তো মোরে পুরা ব্যাট বাজ দিয়ে দিলেন। ও তোমার বাজ উঠে গেছে না, এখনই মাল খাওয়া লাগবে তাই না? এ আব্বা আপনি মোরে টাকা পাঠালে পাঠান, না পাঠালে না, আর যা ইচ্ছা পাঠান, মুই আপনার লগে কথা বলতে চাই না। রমজান মাসে উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দিয়েছেন মোর লগে। রমজান মাসে তোমার সাথে আমি উল্টা পাল্টা কথা বলতে আছি? আমি ঢাকা আইতে আছি, দাঁড়া, ঈদের পরে আমি ঢাকা এসে দেখবো তুই করোটা কি। তুই ঈদের সময় বাড়ি আইতে চাও না কে? তোর কি হয়েছে? প্রেম টেরেম করো? মুই বাড়ি আর আসবোই না, রাহেন ফোন। কেটে গেছে। না এটা আমি শিমুল্লা কোনে রে? শিমুল বাসায় কাজ দিয়ে আইছি, কাজ করতে। কি যে কাজ করতেছে আল্লাহ কথা জানে। বাবুরে আমগো ফাঁসা ভাই, হেতে কি রোজা রায় নাকি না রায়? আমি তো ফুল কনফিউজ ছুব। একটা কাম হেতে করে না, আমরা যে ইফতার বানাই এখানে একটা নাক লাগাইবো না, সেই করার। আরে হাউ ভাই কি অবস্থা? হ্যাঁ কিরে কাবিলা, শুভ কি অবস্থা? হাউ ভাই ভালো? হ্যাঁ আছি ভালো। কি সে ভাই আপনি কি খাইছেন? এরকম হাই হয়েছেন কিলাম? তুমি বুঝতে পারলাম না, আপনি কি এই গাড়ির হেল্পারের চাকরি পেয়েছেন? কিরে তোরা আমার সাথে ফান করছিস কেন? এই গাড়ি তো আমি কিনেছি। এ বাসু ভাই, আপনি সাডান ছাড়তে আছেন না? মিথ্যে কথা কর, জায়গা পান না। হাউ ভাই তুই কি যে বলো, বাচ্চু কি আর আগের মতো আছে? আমি এখন বিজনেস করি, ক্যাশ টাকায় কিনেছি, নো লোন। আরে ভাই সাওয়াজিং যে করেন কেমনি কি? হ্যাঁ আপনি যদি নিজের টেঁয়াতে গাড়ি কিনে থাকেন, আপনার সিটের মধ্যে জুত করে বই না থাকবেন, তাল গাছের মতো খারাপ হয়েছে। আমার গাড়ির মূল প্রবলেম কি জানিস? এই গাড়ির গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক। আমি যখন গাড়ির ভিতরে থাকি আমাকে তো দেখা যায় না, দ্যাটস আমি সানরুফটা খুলে একটু হাই হ্যালো করে হাত নাড়াই। বাবারে নেতা মন্ত্রী নাকি? চিন্তা কর শুভ, এত কত বড় সিটার। আগে তো না তো প্ল্যানিং করে রাখছে ব্ল্যাক গ্লাসের ওকে গাড়ি কিনবো, যাতে করে জাগোটে
মারি খাইছে হেতারা যাতে হেতারা যাতে না দেখতে পারে কেন? এটা সুবিধাও আছে অসুবিধাও আছে, ঠিক আছে? এই আমার একটা ইফতার পার্টির দাওয়াত আছে 5 স্টারে, সো আই হ্যাভ টু গো। ঈদের দিন রাতের বেলা কিন্তু তোরা ফ্রি থাকিস, তোদের তিনজনকে নিয়ে কিন্তু আমি ঘুরবো, গাড়ি দিয়ে ঘুরাবো, খাওয়াবো, ঠিক আছে? সেদিন কিন্তু সালামি দিয়ে দেবো, ওকে? আরে ভাই অন দি জান আপনি এখন না, পরে নি, সেই দিন নি। আরে না না না, দিলে এখনই দিয়ে দেন, মোরা শপিং টপিংও করতে পারো, দিয়ে যান। হ্যাঁ বাচ্চা ভাই দিয়ে দেন, এখনই দিয়ে দেন। কত? কোনে দেখ 3000 টাকা। এ ভাইয়া তো পাশার শিমুলে দিতেন না? ওটা পরে দেবো। আরে ভাই দিয়ে যান ভাইয়া, এই দাঁড়ো, পাশার শিমুলে দিতেন না? মানে দিয়ে যা, কি শুরু করলি? আমার কি পকেট খালি করে ফেলবি নাকি? আরে দেন দেন, এবার আপনি হারাই যান। হারাই যান, এবার আপনি হারাই যান, নিয়ে নিয়ে বলছে হারাই যান। শপিং মলে চলে এসছে, মনে হচ্ছে ফাঁকা হবে মনে হচ্ছে। অন্তরা, তুমি এই ড্রেসটা নিতে পারো, দেখো এই কালারটা তোমার কিন্তু অনেক ফর্সা লাগবে। আমি এমনি ফর্সা, এইটা দেখো, কালারটা দেখছো কি সুন্দর, ফুল স্লিভ, ভেরি স্মার্ট, আমাকে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ এটা সুন্দর কালারটা। এটা তো অনেক মোটা ফেব্রিক, তোমার তো গরম লাগবে, এটা পরে তো ঘুরতে পারবে না ঈদের দিন। এটা সলিউশন আছে, ওয়েট। তো মুই বলি কি, এই যে এটা নিতে পারো, এই যে দেখো, এই যে এটা এটা নিতে পারো, এটা এই যে এটা কিন্তু ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক। তুমি এইটা দেখো, লুক অ্যাট দ্য কালার, ও মাই গড, এটা বললে আমাকে কি সেক্সি লাগবে। দেখো সব করে প্রাইস ট্যাগ দেখছে। ঈদের দিন ঘুরে বেড়াবা কেন? হাতা কাটা জামা পরলে সমস্যা কি? কেউ হাতা কাটা পরে না? তুমি একটু মানে বুঝো না, এটা তো গর্জিয়াস না, এই যে এইরকম গর্জিয়াস নিতে পারো, মানে ইট উইল লুক গুড, স্টোন বসানো। আচ্ছা আমি গর্জিয়াস বের করে দিচ্ছি তোমাকে, ওয়েট। তোমার গরমের কাপড় নিতে বলছো তো, যে গরমে পরার জন্য পারফেক্ট। এইটা দেখো, মোর দ্বারা এই ড্রেসগুলোই ভালো লাগতেছে। এই কি ব্রাইট একটা কালার, এটা পরলে আমাকে যা হট লাগবে, উফ। তুমি যা পারো তাতেই ভালো লাগে। সুন্দর, মাই গুডনেস। এটা আমি নিচ্ছি, আমি আর কোনো কথা শুনবো না, আই এম টেকিং দিস ওয়ান। তো ভাইসে ভাইসে সব বগল কাটা জামা বের করো কে খালি? আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি, মানে আমি স্লিভলেস পরতে পারবো না? মানুষ স্লিভলেস পরে না? সেটা বলতে আছি না, মানে ঈদের দিন তুমি এরকম একটা সুন্দর জামা পরে ঘুরলে পারো, উপর দিয়ে কোটি আছে, আমি ঈদে দেখতে ভালো লাগবে। এরকম কাপড় পরবো? হ্যাঁ সমস্যা নেই তো, ভালো লাগবে তো। দেখো শুভ, ইউ আর সো ক্যাট। এটা দেখো কেমন জানি লাগতে আছে, বিয়ে বাড়ি কালার, গোল্ডেন বেশি। দিস ওয়ান ইজ নাইস। বোতলে এটা। আরে শুভ, কি খবর? আরে রিয়া কেমন আছে? এই তো ভালো, তোমাদের তো কোনো খবরই নাই। আর কইতে তোমার খবর দেব, মোরা পরীক্ষা টরীক্ষা লইয়ে যেই জোরের উপরে আসিলাম, তোমার লগে যোগাযোগই করা হয়নি। ও রোজা রাখছো? আরে রোজার দিনে রোজা রাখবো না, কি বলো কি? হ্যাঁ তুমি রাখছো তো নিশ্চয়ই? হ্যাঁ আমি রাখছি। ভেরি গুড গার্ল। ও পরিচয় করাই দিদি, উনি হচ্ছে মোর আন্টি। এই কেলে করেছে আন্টি, আন্টি বানিয়ে দিয়েছে। ভালো। আন্টি কি ঢাকায় থাকেন? না না, আন্টি তো পিরোজপুর থাকে, শপিং করতে হয় না। আচ্ছা, আন্টি তো অনেক দূরে থাকেন। ঠিক আছে আন্টি, শপিং করেন, দেখা হবে তাহলে। বাই। এই শুভ, গেলাম, বাই। কি লোক করেছে। আঙ্কেলের জন্য কি নীল পাঞ্জাবি? কি লোক করেছে, দিতে গেছে, পুরো দিতে গেছে। পুরো ভাই দেখি কিন্তু আন্টি লাগছে। সামনে আমাকে আন্টি বলে পরিচয় করা দিছো কেন? আরে তুমি বসতে আসো না কেন? মুই কেন করছি সেটা বলতে আছি। মানে রিয়া হইতেছে মগর নেইবার, পাশা কাবিলা হাবু মোর লগে সবের লগে খুবই ভালো সম্পর্ক। মুই যদি এখন রিয়ারে বললে দিই যে হ্যাঁ অন্তরা মিট মাই গার্লফ্রেন্ড, তাইলে কি হইবে? রিয়া যাই কাবিলারে বললে দেবে, কাবিলা বাসার মতো উৎপাত লাগাইয়ে দেবে, মুই আনো কেন অন্তরার লগে রিলেশন রাখছি। তুমি বুঝতে পারতেছো তো আমি কি? তাহলে এত কিছু থাকতে ওয়াই আন্টি? মুই তো প্রথমে ফুপি বলতে চাইছিলাম, পরে বললে যে ইংলিশে বললে দেই, আন্টি বললে দিই। আন্টি আর ফুপি তো একই। মুই আসলে সরি অন্তরা, ভুল হয়ে গেছে। মুই বুঝি নাই যে তোমার আন্টি বললে পরিচয় করাইয়ে দিলে তুমি কষ্ট পাবা। আর তুমি দেখছো এতে যে বারবার আরে আন্টি বলাইতেছিল, হ্যাঁ? আর কি আন্টি আরে কি দেখতে আন্টির মতো লাগে? এতে কি আর না হয় একটু গ্রোথ ভালো, একটু বড় বড় লাগে। এতির বয়স তো আত্মনো বেশি।
এতে একবারে এমন এক বান্দরছে, এতে একবারে লেদা সুটকিয়া না, এতে তো হিডার খায়, এতে কিচ্ছু বুঝে না, এতে আরে আন্টি কয়। আমার মনে চাইছে হেতিরে চুলের মুঠি ধরে একখান কিল দিয়ে বুঝাই দিয়ে আয় আন্টি কিনে। আচ্ছা ঠিক আছে, কুল ডাউন, যাওয়ার হয়ে গেছে, বাদ দাও না, চলো আমরা যাই শপিংটা শেষ করি। আর শপিং লাগতো না, আমি চলে যাই। শপিং করবে না, আর শপিং করবে না, হয়ে গেছে, শপিং হয়ে গেছে, শপিং শেষ। যেভাবে মাথা গরম করে দিচ্ছে আন্টি বলে না, যখন আন্টি বলেছে লুকটা অন্তরাকে আন্টি লাগছিল, মানে যেইভাবে দেখা যদি দেখায় মানে যেইভাবে হাইট অনুযায়ী, কিন্তু আন্টি মানে এমনি যখন মানে বললো আন্টি যে লুকটা দেখাবে না, মানে এরকম করে যে, আর যেভাবে ড্রেস পরে মানে যেভাবে মুখটা করছিল পুরো আন্টি লাগছিল, শুভর আন্টি লাগছিল, তো কিন্তু ও কিন্তু ওই জন্য আন্টি ভেবে নিয়েছে। ও ভাই কোচে হয়ে গেছে, মেয়েদের আন্টি বললে যে কিরকম রেগে যায়, প্রাপ্তবয়স্ক হলে ঠিক আছে আলাদা বিষয়, বাট যদি আমি ফিল করি মাঝে মাঝে যখন আমি রাস্তাতেই চলি, ট্রেনে করে আসি, তখন অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমাকে আন্টি বলে, মানে আমি বুঝে পাই না কেন, বাট তাও ওরা আমাকে দিদি বলতে পারে, আমি আন্টি ধরি যে আমাকে আন্টি বলবে। একটা স্কুলে পড়া ছেলে বা একটা কলেজে পড়া ছেলে আমাকে মাঝে মাঝে আন্টি বলে, আজব ভাই। আমার লুকটা হয়তো অন্তরের মতো আন্টির মতো লাগে দেখে দেখে, না মোটেও না, আমি ম্যারিড বলে আমাকে আন্টি বলে। যাই হোক সেটা বাদ দাও, ভালো লাগছে এই রমজান স্পেশাল এপিসোডটা দেখতে। হ্যাঁ, স্পেশালি পাশাপাশি কিছু না বলে অনেক আকাজ করাটা বেশি ভালো লাগছে। এক্স্যাক্টলি মজা পাচ্ছি দেখে, তোমরা সাজেস্ট করেছিলে, ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে আমাদের রিঅ্যাকশন দেখতে, সেটা কিন্তু কমেন্টে লিখে দিতে ভুলো না। আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।